যাদের ছেলেরা অবাধ্য বা স্বামী প্রচণ্ড অবাধ্য, তাদেরকে আপনারা কোনো রকম ভালোবাসা বলুন, বকে বলুন, ঝগড়া করে বলুন, কোনো রকম তাদের আয়ত্তে আনতে পারছেন না। কিন্তু তার ক্ষেত্রে এটা তো বাধ্য হবে, কিন্তু তার সঙ্গে কি করতে হবে, ওই তিলকটা পরানোর আগে নমস্কার, আমি চণ্ডীমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আমি আজকে এমন একটি টোটকা বলবো যাতে ছেলেরা অবাধ্য বা স্বামী প্রচণ্ড অবাধ্য, তাদেরকে আপনারা কোনো রকম ভালোবাসা বলুন, বকে বলুন, ঝগড়া করে বলুন, কোনো রকম তাদের আয়ত্তে আনতে পারছেন না। আপনার সন্তান বন্ধুবান্ধব বেশি, বাইরেতে আপনাদের কোনো মতেই সময় দিচ্ছে না, বা আপনার স্বামী সবসময় বাইরেই পড়ে থাকে, বাইরে আড্ডাবাজ বা বাইরে পরকীয়া আসক্ত, সেখান থেকে বের করে আপনাকে আনতে পারছেন না, তাহলে অবাধ্য স্বামী এবং অবাধ্য সন্তানকে কি করে বশ করবেন? রবিবার দেখে কালো ধুতরা ফুল এবং তার শেখর আর ডাল, আর ধুতরা ফুল, তার শেখর, ধুতরা ফুল গাছের ডাল একত্রে নিয়ে বাটবেন। বেটে ছাগলের দুধ আপনি রবিবার দিন থেকে নিয়ে এসে ওর সঙ্গে মিশাবেন। মেশানোর পর কর্পূর, যদি স্বামীর ক্ষেত্রে থাকে তাহলে ওয়াইফের ইউজ করা যে সিঁদুর, সবসময় আপনি যে সিঁদুর পরেন সেখান থেকে এক ফোঁটা সিঁদুর, আর যদি সন্তানের ক্ষেত্রে থাকে তাহলে মায়ের সিঁদুর ব্যবহার করা, সেই সিঁদুর একত্রে মিশিয়ে একটি তিলক তৈরি করবেন। এই তিলকটা যে রবিবার করবেন সেদিন তৈরি করে রেখে দিলেন। মঙ্গলবার দিন যখন আপনার ঠিক স্নান টান করে আপনি আপনার বাড়িতে গৃহে যে ঠাকুরই থাকুক না কেন, বা আপনার ইষ্ট দেবতা থাকলে, তার ফটো থাকলে তার সামনে ওই তিলকটা রবিবার দিন বানিয়ে রেখে দেবেন। মঙ্গলবার দিন ওই তিলক আপনার হাজব্যান্ড বা আপনার সন্তানকে পরিয়ে দেবেন। দেখবেন আপনার অবাধ্য ছেলে বা অবাধ্য স্বামী দুজনেই আপনার বাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু তার ক্ষেত্রে এটা তো বাধ্য হবে, কিন্তু তার সঙ্গে কি করতে হবে, ওই তিলকটা পরানোর আগে ঠাকুর ঘরে বসে একদম শুদ্ধভাবে স্নান করে, একদম ধোয়া জামা কাপড় পরে শুদ্ধভাবে, শুদ্ধ ভাবনায় আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। তিলকটা যখন আপনি নেবেন, তিলকটা নিয়ে হাত ওখান থেকে তোলার পর হাতে এইভাবে নিয়ে কোন মন্ত্র বলবেন? ওহম নমো ব্যাখ্যা দেবী অমুক মে বশীকরণ সাহা। এই মন্ত্রটা যখন আপনি বলবেন তখন বলার কমপ্লিট, মানে আপনার 108 বার বলা হয়ে যাবে, তারপরেই আপনি তাকে তিলকটা সেই দিনই একবারই পড়াবেন, আর পড়াতে হবে না। কিন্তু মন্ত্রটা প্রতিদিন জপ আপনাদের করতে হবে। করার পর দেখবেন আপনার ছেলে এবং স্বামী আপনার বশে চলে এসেছে। তাহলে এই মন্ত্রের জপে আর এই তিলকের দ্বারা আপনি যদি আপনার স্বামীকে এবং আপনার ছেলেকে আপনার বাধ্যে আনতে পারেন, তাহলে আপনার তো কোনো চিন্তার কারণ নেই, ঝগড়াঝাটি করারও দরকার নেই, তার সাথে চেঁচামেচি করে, লোক হাসিয়ে, লোকজন জানিয়ে কোনো লাভ নেই। এবং আত্মীয় স্বজনের মধ্যেও যদি আপনাদের ছেলে বা তাদের স্বামী এরকম করে থাকে, তাহলে তাদেরকে এই টোটকাটা জানান, তাদেরকে শেয়ার করুন যে তাদের এরকম আশঙ্কা সবসময় ঘরে অশান্তি লেগে রয়েছে। তাহলে এই টোটকাটা যখন তারা করবে, তখন আপনাকেই তারা বলবে যে তুমি এমন আমাকে টোটকা একটা শেয়ার করেছো, ওই টোটকাটি প্রয়োগ করে আজকে আমি খুব ভালো আছি। এই কথাটা আপনি যখন তাদের কাছ থেকে শুনবেন, তখনই আপনি কি করবেন, আমার স্ক্রিনে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বর করে এই গুড নিউজটা আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি।